প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আসলে আমাদেরকে যেভাবে এতদিন উন্নয়নের গল্পগুলো শোনাইছে এবং বর্তমান এই ক্ষমতা থেকে যাওয়ার পর তারা আমাদেরকে যা বলার চেষ্টা করতে। তো চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে এরকম, ধরেন আমার বন্ধু, তার বাবা মারা গেছে। তো আমার বন্ধু আমাকে বলতেছে যে দোস্ত, আমি তো 1 মাসের জন্য বাড়িতে যাব, তো তুই আমার আসলে বাড়িঘরটা দেখাশোনা করিস একটু। তো এই বইলা সে চলে গেছে। তা আমি বললাম ঠিক আছে, চিন্তা করিস না, তোর বাবা মারা গেছে, তুই বাড়িতে যাবি, তোর বাড়িঘর দেখতে, ওটার সমস্যা কি, তুই আমার বন্ধু মানুষ, ঠিক আছে আমি দেখাশোনা করবো, এটা নিয়ে তোর টেনশন করার দরকার নাই, তুই যা। তো আমি তারা পাঠাই দিলাম। বন্ধু তো বাড়িতে চলে গেল। আমি বন্ধুর বাড়ি দেখাশোনা করার জন্য তার ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে তার সব কিছু ঘোরাফেরা করে দেখলাম। এক জায়গায় দেখলাম একটা বক্সের ভিতরে খুলে দেখি প্রায় 18 লাখ টাকার মতো। তা আমি সেখান থেকে 14 লাখ টাকার মতো আপনি নিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম 14 লাখ টাকা। বাকি 4 লাখ টাকা দিয়ে ঘরের তারই ঘর, তার ঘরের জন্য ফ্রিজ, টিভি, আসবাবপত্র, তো এইগুলো আসলে কিনলাম আর কি। তো 1.5 মাস পর আমার বন্ধু তার বাপের 40-40 শেষ করে যখন বাড়িতে আসলো, তো ফিরে এসে সে ঘরের ভিতরে ঢুকে দেখে ফ্রিজ, টিভি আর নানা আসবাবপত্র, সে তো দেখে অবাক। জিজ্ঞাসা করলো এইসব কোথা থেকে এলো। আমি গর্ব করে বললাম তোর বক্সের টাকায় বাড়ির উন্নয়ন করিস। তো আমার বন্ধু তো চমকে উঠলো, বললো কি সর্বনাশ করলি। সেই টাকার হিসাব মেলাইতে গিয়ে দেখলো 18 লাখ টাকার মধ্যে জিনিসপত্র কেনা পরও যেহেতু সে করছে, আমি এইগুলা কিনা ফেলাইছি, তারপরে সে টাকা পয়সা হিসাব করলো, হিসাব করে দেখলো যে 18 লাখ টাকার ভিতরে 14 লাখ টাকা থাকার কথা এবং 4 লাখ টাকার মতো খরচা হয়েছে। জিজ্ঞাসা বন্ধু আমার জিজ্ঞাসা করলো যে কিরে, তাহলে 4 লাখ টাকা খরচা করলে আর 14 লাখ তো দাও। তখন সে আমাকে রেগে গিয়ে বললো তুই চুরি করছিস, এটা আমার কষ্টের টাকা আর তুই চুরি করলি। তখন আমি আবার রেগে গিয়ে বললাম চুরি নয়, উন্নয়ন করেছি, ফ্রিজ, টিভি এইসব কিনে দিয়েছি। তো আমার বন্ধু তো কান্নাকাটি শুরু করে দিল, বললো তুই চুর। তা আমি আবার বললাম তাহলে তুই আমার মতো এইভাবে আর একটা ফ্রিজ, টিভি কিনে আমারে দেখা, তুই যদি পারিস, ঠিক আছে। তো বিষয়টা বর্তমানে হচ্ছে এরকম যে আমাদের বহির্বিশ্বে যে ঋণগুলা ছিল, সেই ঋণগুলা পরিশোধ করার জন্য যে আমাদের অর্থের প্রয়োজন, সেই অর্থের থেকে 3 ভাগের 1 ভাগ তারা উন্নয়নের জন্য খরচা করছে, আর বাকি যেটা আছে তারা সব তাদের যার যার অ্যাকাউন্টে সাপ্লাই করছে। সাপ্লাই করার পর তারা এতদিন উন্নয়নের গান শোনাইছে, কিন্তু এখন যখন আমি আসছি, আইসা তো আমার অবস্থা 12টা বাজতেছে। এখন আবার সে উল্টা বলতেছে যে পারলে তুই আমার মতো করে দেখা, ঠিক আছে। আমারটা দিয়েই করছে, আমারটাই খাইছে। হ্যাঁ, এখন তারা এখন আমরা যেহেতু তাদেরকে চোর বলতেছি, তাকে কেন চোর বলবো, এইটা নিয়েও তাদের রাগ, ঠিক আছে। উল্টা বলতেছে আমরা তাদের মতো করে দেখাইতাম। তো এই হচ্ছে বর্তমানে আসলে আওয়ামী লীগের অবস্থাটা, ঠিক আছে। আওয়ামী লীগ আমাদেরকে এটাই বুঝাইছে, এতদিন বুঝাইছে উন্নয়নের গল্প, আর এখন বুঝাইতেছে যে আমরা এতদিন যা করছি, যেমনে করছি এমনি তোমরা করে দেখাও। লুচ্চা কুইটা শেষ করে দিয়ে, আমার যা আছে সবকিছু শেষ করে দিয়ে দেশের, এখন তারা আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে আমরা যা করছি তোমরা তা করে দেখাও। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের সুশীলদের অবস্থা, এই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের অবস্থা, এই হচ্ছে আওয়ামী লীগের চেলা চামুন্ডাদের অবস্থা। তো যাই হোক, আসলে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।